আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে। এটা তোমরা যে কোনো উৎসব অনুষ্ঠানে ঠাকুরের ভোগের উদ্দেশ্যে নিবেদন করতে পারো। এছাড়া তোমাদের যখন তখন যদি মিষ্টি খেতে ইচ্ছে করে, দোকানে না গিয়ে এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবে। কথা না বাড়িয়ে তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে গজাগুলিকে তৈরি করার জন্য মেজারিং কাপে 2 কাপ ময়দা নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টিস্পুনের মতো। এখানে চিনি ব্যবহার করেছি খুবই সামান্য। তারপর নুন দিয়ে দিলাম। এখানে যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে নুনটা দেওয়াতে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। যে কোনো খাস্তা জিনিসের ক্ষেত্রে তেলটা দেওয়াতে কিন্তু ভালো একটা ক্রিসপিনেস চলে আসবে। এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই গজাগুলি তৈরি করার ক্ষেত্রে ময়ামটা খুব ভালো করে দিয়ে নিতে হবে। আমি ঠিক এইভাবে ঘষে ঘষে ময়দাটাকে মেখে নিচ্ছি। যতক্ষণ না একটা দলার মতো তৈরি হচ্ছে আমি ততক্ষণ কিন্তু খুব ভালো করে মেখে নিলাম। এরপরে দেখো হাতের মধ্যে নিচ্ছি আর ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে। তার মানে আমার এখানে ময়ামটা কিন্তু খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে। আর ময়ামটা এখানে অনেকটা সময় হাতে নিয়ে কিন্তু দিতে হবে। দেখো ঠিক এই রকম একটা ডোয়ের মতো তৈরি করছে, আবার ঝুড়ো হয়ে যাচ্ছে। এরপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমেই জলটাকে কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ে পরিণত করছি। রুটি বা লুচির ক্ষেত্রে যেই রকম আমরা ডো তৈরি করি এখানে কিন্তু সেই ডোটাকে তৈরি করা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি এবং খাস্তা হবে না। তার জন্য একটা শক্ত ডোয়ে পরিণত করতে হবে, তবে খুব শক্ত না আবার খুব নরমও না। ঠিক এই রকম একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টিং পিরিয়ডে রেখে দেবো 30 মিনিটের মতো। 30 মিনিট পর ফিরে এসে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছে আর এখানে মেজারিং কাপের 1 কাপ আর তার থেকে একটু বেশি, মানে এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। জল এখানে দিয়েছে হাফ কাপ। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি এখানে চিনি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ চিনি শিরাটা কিন্তু আস্তে আস্তে করে মেল্ট হতে শুরু করেছে। এবার তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি। এখানে আমি লেবু ব্যবহার করছি, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ। এতে কি হবে, যখন চিনি শিরাটা ঠান্ডা হবে তখন কিন্তু একদমই জমে যাবে না। যেরকমভাবে আমি চিনি শিরাটাকে করে রাখবো ঠিক সেই রকমই থাকবে। তো এইবারে আবারও ভালো করে জাল দিয়ে আমি কিন্তু শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আর যতক্ষণ না মেল্ট না হচ্ছে আমি ততক্ষণ খুব ভালো করে জাল দিয়ে রান্না করে নেব। আর এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ। এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। এখানে 1 তার বা 2 তারের কোনো ব্যাপার নেই। চিনি শিরাটা একটু ঘন হলেই তাহলে কিন্তু আমার এখানে রেডি হয়ে যাবে শিরাটা তৈরি করা। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুটে উঠেছে। এবার মাঝে মাঝে আমি চেক করে নিচ্ছি। দেখো এই রকম একটা আঠালো শিরা আমাকে তৈরি করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমি ঠান্ডা করে নেব। তবে এখানে খুব বেশি ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকলেই হবে। এখন চলে আসি গজাটাকে তৈরি করার জন্য। এখানে ডোটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নেব। এরপরে আমি কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে তারপর ঠিক এই রকমভাবে রুটির মতো তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে রুটি বেলে থাকি সেই রকমভাবে আমি বেলে নিচ্ছি, তবে এখানে পাতলা করে বেলা যাবে না, মোটা করে বেলতে হবে। এখন আমি এইভাবে ঠিক গোল করে নিলাম। এরপরে একটা নাইফের সাহায্যে ঠিক এই রকমভাবে আমি কেটে নিচ্ছি। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করছি। এরপর প্রত্যেকটা লেয়ার আমি ঠিক এই রকমভাবে সমান করে নেব। তারপর সাইড দিয়ে এইভাবে মুড়ে মুড়ে নিচ্ছি। এতে কি হবে, ভীষণ মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আবারও এইভাবে বেলে নিলাম, তারপর এইভাবে বলটে নিচ্ছি। আবারও ঠিক এই রকমভাবে একটা ডোয়ের মতো করে রুটির মতো বা পরোটার মতো বেলে নিতে হবে। আমি এই ডোটা থেকে যে রুটি বেলে নিচ্ছি সেই রুটিটাকে একদমই পাতলা করা যাবে না, তাহলে গজাটা তৈরি করা যাবে না। এক্ষেত্রে একটু মোটা রেখে রুটিটাকে বেলে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। আর আশা করি দেখেই বুঝতে পারছো
এটা কতটা মোটা হয়েছে। আমি এখানে গজাগুলিকে চৌকো শেপে করে নেব, তাই প্রথমে এইভাবে স্লাইস করে কেটে নেওয়ার পর আবারও ঠিক এই রকমভাবে কেটে নিলাম। হঠাৎ কোনো অতিথি এলে তোমরা কিন্তু এইভাবে অনায়াসে মিষ্টি বানিয়ে তাদের সার্ভ করে দিতে পারো। খুব বেশি উপকরণের যেমন দরকার নেই, আর সময় কিন্তু খুব কম লাগে, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া হয়ে যায়। এবার আমি একটা প্লেটে তুলে নেওয়ার পর চলে যাচ্ছি এগুলিকে ভেজে নেওয়ার জন্য। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম অনেকটাই পরিমাণে তেল। তেলটাকে এখানে উষ্ণ গরম করে নিয়ে একে একে গজাগুলিকে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, এই গজা ভাজার ক্ষেত্রে প্রথমেই কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু গজার ওপরের সারফেস সেগুলি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, একদমই ফুলবে না। এখানে গজাগুলিকে একটু হাতে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর আমি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর 4 থেকে 5 মিনিট পর উল্টে দেব অন্য সাইডে হওয়ার জন্য। আর ধীরে ধীরে এগুলিকে ভেজে নিতে হবে, খুব কড়া আছে ভাজা যাবে না। হাতে সময় নিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর প্রত্যেকটা গজা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো আমার এখানে প্রথম ব্যাচের গজাগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, বা তুলে নিচ্ছি। তেলের পরিমাণটা এখানে অবশ্যই বেশি করেই দিতে হবে। এই রকমের মিষ্টি যদি বিকেলে জলখাবারে হয় তাহলে কেমন হয় বলো? বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে। এখানে আমার প্রথম ব্যাচের গজাগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকি গজাগুলিকেও এই তেলের মধ্যে ভেজে নেব। গজাগুলিকে এখানে ঠান্ডা করে নিয়ে এরপর চলে এলাম শিরার মধ্যে দেওয়ার জন্য। এখানে শিরাটা কিন্তু উষ্ণ গরম আছে। এখন একে একে গজাগুলিকে এই চিনি শিরার মধ্যে দিয়ে তারপর উল্টে পাল্টে নেব। এখানে 1 ঘন্টা বা আধ ঘন্টা রাখার কোনো দরকার নেই। একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে উল্টে পাল্টে নেব, এতেই শিরাটা এর মধ্যে পুরোটাই অ্যাবসর্ব হয়ে যাবে। তৈরি করে নিলাম খুবই অল্প উপকরণে দারুণ স্বাদের একটা গজার রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।